গুড মর্নিং সবাইকে। বাঙালিয়ানা চ্যানেলে আরও একবার আপনাদের জানাই স্বাগতম। আজ আকাশের ভারী মন খারাপ। সকাল থেকেই কালো করে মুখ গোমড়া করে বসে আছে। আজ সারাদিন বৃষ্টি হওয়ার কথা, তাই চারিদিকটাই অন্ধকার হয়ে আছে। বৃষ্টি তো সবসময় সুন্দর, তাও যদি আবার হয় গরমের পর। এখানে বেশ কিছুদিন ধরে বেশ ভালো রকমের গরম ছিল। আজ সকাল থেকেই বৃষ্টি হওয়ার কথা, সারাদিকটা দিন ধরেই বৃষ্টি হবে, এটা ভেবেই বেশ ভালো লাগছে। ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে, চারিদিকটা অন্ধকার লাগছে ঠিকই, কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। আর এদিকে আমার মেয়েটিও আমার সাথে সাথে বারান্দায় বেরিয়ে এসেছে। মামাম কি করছে ওকে সবটাই দেখতে হবে। সারাদিন ওর এখানটাতেই খেলাধুলা সব কিছু, কারণ এখান থেকেও পার্কে যাওয়ার রাস্তাটা দেখতে পায়। ওভাবে ওটা দিয়ে দেখতে পেলেও পার্কে পৌঁছে যাবে। দেখুন ওই পার্কে যাবে, ওটাই দেখাচ্ছে আমায়। ওই আসাতেই বসে থাক, আমি এইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ও সারাদিন কিছু না কিছু চলতেই থাকে, নানান দুষ্টুমিতে ভরা আমার মেয়ে। ব্রেকফাস্ট তো বানিয়ে নিয়েছি, ওকে খেতেও বসিয়ে দিয়েছি, কিন্তু ওর শর্ত হচ্ছে আগে টিভিটা চালিয়ে দাও, তবেই সে খেতে শুরু করবে। সে কথাই আমায় বলছে। দেখুন টিভির দিকেই তাকিয়ে আছে। কী খাবার দিয়েছি সেটাতে ওর কোনো ইন্টারেস্ট নেই। যাই হোক, ওকে খাইয়ে দিয়ে আমিও খেতে বসে গেছি। আজ বানিয়েছি একটু স্যান্ডউইচ আর ভেজ নুডলস। এদিকে ব্রেকফাস্ট করতে করতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বাইরেটা এত সুন্দর লাগছে আর চোখ ফেরাতে পারলাম না। বৃষ্টি দেখতে দেখতে এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসেছে। আজ বানিয়েছি ডাল, ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত, পোস্তর বড়া, শুক্তো আর ভাত। আজ বৃহস্পতিবার মানে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই নিরামিষ রান্না বান্না হয়, আমার বাড়িতেও তাই। এবার দুজনে মিলে খেয়ে নিই। এখন বিকেল 5:30 মতো বাজে। চারিদিকটা এখনও নিঝুম কালো হয়ে আছে, আর সমানে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। পরিবেশটা এতটাই সুন্দর লাগছে যে চোখ ফেরানো যাচ্ছে না। আজ আকাশের সাথে সাথে আর একজনেরও মন খারাপ, কারণ আজকে উনি পার্কে যেতে পারবেন না, তাই উনি মুখ ভার করে ঘরেই বসে আছে। মুখটা দেখুন, ও 3টে বন্ধুকে নিয়ে বসে আছে, একটা হলু, একটা ভলু আর একটা স্নোম্যান। এইগুলোই হলো ওর বেস্ট ফ্রেন্ড। সব থেকে বেশি ভালোবাসে ওই পিঙ্কটাকে, ওটার নাম ভলু। ও যখন হয়েছিল তখন ওই ছিল ওর একমাত্র খেলার সাথী, কারণ এখানে আমরা দুজন ছাড়া ওকে আদর করার মতো কেউ ছিল না। আর ওর বন্ধু হিসেবে এসেছিল প্রথমে ওই ভলু দাদাই, তাই ও ওকে খুব ভালোবাসে। আর সব থেকে বেশি রাগ হয় কেউ যদি এসে ওর পুতুলগুলোতে হাত দেয়। ও সারাদিনের খেলার স্মৃতি ওগুলোই। আরও বেশ কিছু পুতুল ওর আছে, ও সেইগুলো নিয়েই সারাদিন খেলতে থাকে। জ্বালাতনটা তো ওটা কমন ব্যাপার, ওটা সব বাচ্চারাই করে। যাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চা আছে তারা প্রত্যেকেই জানে। এবার রাগ মিটে গেছে। এবার এসেছেন উনি সাইকেল চালাতে। সাইকেলটা ঠিকঠাকভাবে চালাতে পারেন না, কারণ উনি এখনও ছোটো তো ভীষণ, তাই প্যাডেল পর্যন্ত ওনার পা পৌঁছায় না, কিন্তু উনি এভাবেই সাইকেল চালিয়ে বেরোন ঘরময়। হাসিটা দেখুন, দুষ্টু মিষ্টি ভরা একদম। মুখটা দেখলেই বোঝা যায় ও কতটা পরিমাণে দুষ্টু। আবার এসে 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 হঠাৎই বৃষ্টির মাঝে চারিদিকটা উজ্জ্বল হয়ে গেল। ছোটোবেলাতে আমরা বলতাম এটাকে কোণে দেখা রোদ। এই সময় নাকি খ্যাঁকশিয়ালের বিয়ে হয়। খ্যাঁকশিয়ালের বিয়ে এখানে হচ্ছে কিনা জানি না, তবে আমায় তো কেউ নিমন্ত্রণ করেনি, আমার মেয়েকে বোধহয় করেছে। দেখুন ও বেরিয়েছে বৃষ্টি দেখতে। ও কি বুঝেছে জানি না,
কিন্তু ও আমার সাথে সাথে বেরিয়ে এসেছে। রানী, রানী টাকা। ও ওর খেলায় ব্যস্ত। আজ বানিয়েছে ট্যাকোস। আজ তো নিরামিষ দিন, এর থেকে ভালো কিছু আইডিয়া মাথায় আসলো না। ডিনার শেষে ইন্ডিয়াতে ফোন কল চলছে। উনি দাদু দিদার সাথে ব্যস্ত ওনার পুতুলকে নিয়ে কথা বলতে। উনি কী ভাষায় কথা বলছেন আমি তো জানি না, সব কথা বুঝতেও পারি না। যাই হোক, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করে জানাবেন। ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থাকবেন।